এখন আর চিন্তা ভাবনা করে কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধু শুধু শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চিন্তা করো না। আমি সব ব্যবস্থা করে নিয়েছি, তোমার ভয়ের কোনো কারণ নেই। শুধু ওই রূপম আর শ্রেয়া বাড়াবাড়ি করছে, ব্যাপারটা অনেক দূর গড়াবে মনে হয়। কেন বলছো ব্যাপারটা অনেক দূর গড়াবে? আমার মনে হয় ওরা এত সহজে ছেড়ে দেবে না, জলঘোলা করবেই। তাই বলছিলাম যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। তাহলে সেক্ষেত্রে আমার হাতের বাইরে ব্যাপারটা বেরিয়ে যাবে। এবারের মতন হয়তো আমি সামলে নেব, তাই বলছি। বিশ্বনাথ, রূপম আর শ্রেয়া যদি এই কথাগুলো সবাইকে বলে, আর সবাই যদি বিশ্বাস করে, তাহলে তো আমি এক্সপোজড হয়ে যাব। তোমাকে আমি দুশ্চিন্তা করতে বারণ করলাম না? রন্টরি, এসব নিয়ে আর চিন্তা ভাবনা করো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সমস্ত সুখ কেড়ে নিয়ে তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছ? তোমরা না আমার মা বাবা? কোথায় কোথায় সন্তানের সুখের জন্য তোমরা আমার পাশে গিয়ে দাঁড়াবে, তা না করে তোমরা তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছ। তোমরা নিজেদের স্বার্থের জন্য একটা মানুষকে বলি পর্যন্ত দিয়েছ। সে মানুষটা আমার সবচেয়ে প্রিয় ছিল, তাকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তোমাদের জন্য আমি সেই মানুষের সঙ্গে মন খুলে কথা পর্যন্ত বলতে পারিনি। আর তোমরা তোমরা সেই মানুষটাকে সুইসাইড করতে বাধ্য করেছো। তোমরা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তোমাদের উচিত ছিল না প্রকৃত মা বাবার মতো আমাদের সম্পর্কের মধ্যে না আসা? তা না করে তোমরা আমার আর প্রবালের সম্পর্কের মধ্যে এসেছো। আমাদের বাড়ির প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করেছো। আর প্রবাল সেসব কারণে ভেতরে ভেতরে রক্তাক্ত হয়েছে। আমি যদি প্রবালকে না পাই, তাহলে তোমাদের ওই পৃথিবীতে থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ডাক্তার প্লিজ, আপনি কিছু বলুন। আপনি চুপ করে থাকবেন না। আমি চিনি আমার স্ত্রীকে, ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ একার হোক, কিন্তু কিছু। আমি আমার দাদার দেহকে সৎকার করতে দেব না যতক্ষণ না আমি আমার হাতে আসল পোস্টমর্টম রিপোর্টটা পাচ্ছি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। কত টাকা দিয়েছে আপনাকে মিস্টার বিশ্বনাথ সরকার? একটা কথা মনে রাখবেন,
আমার দাদা কিন্তু সবার অলক্ষ্যে সুইসাইড করেছে, আমি কিন্তু তা করব না। আর এই নার্সিং হোমে মারা যাওয়ার পর খবরটা ছড়াতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি কিসের জন্য মারা গেছি সেটা আপনার মতন বুদ্ধিমান না, সরি, আপনার মতন ধুরন্ধর চালাক লোক নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার ক্ষমতা সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আমি তো ছাপোষা মানুষ। আমার কথা শুনে চললে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, আপনার ইচ্ছে করে না আপনার এই ছোট্ট নার্সিংহোমটা অনেক অনেক বড় হোক, দেশে বিদেশে লোক আপনার নাম এক ডাকে চিনুক? কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। দেখুন, আপনারা হচ্ছেন দেশের ভবিষ্যৎ, আর আমাদের মতো নেতা মন্ত্রীরা আপনাদের কথা চিন্তা করবে না তা কি কখনো হয়? কিন্তু তার পরিবর্তে এই সামান্য কাজটুকু আমাকে করে দিতে হবে। যদি না করি? জানেন, আমার একজন পরিচিত ডাক্তারবাবুর একটা বড় নার্সিংহোম ছিল ঢাকুরে। তার সাথে আমার কিঞ্চিত মনোমালিন্য হয়েছিল। উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, and I have accepted that challenge. নিজে দায়িত্ব নিয়ে ওই নার্সিংহোমটা আমি গুলিয়ে দিয়েছি। সবের মতন লোক জ্বলে পুড়ে দমবন্ধে মারা গিয়েছিল। তারপর তার লাইসেন্স বাতিল হয়ে গেল, এখন সে জেলে। কবে বেরোবে কেউ তা জানেন। মানে মানেটা আর কিছুই নয়, ওই নার্সিংহোমের মতন দশা যাতে আপনার নার্সিংহোমে না হয় সেটা ভাবুন। আমি যা বলছি তাই করুন। প্রবাল চৌধুরী পোস্টমর্টেম রিপোর্টটা বানান, আর তাতে লিখে দেবেন ন্যাচারাল ডেথ। রিজন অফ ডেথ ইজ মাল্টিপল কার্ডিয়াক অ্যাটাক। আপনি আপনার মতন করেই লিখুন। বলুন ডাক্তার, বলুন, আপনি চুপ করে থাকবেন না, বলুন। আপনি রিপোর্টটা দেবেন তো? বিশ্বাস করুন, ওটাই ঠিক রিপোর্ট। আপনি কেন বুঝতে পারছেন না? মিথ্যা কথা বলছেন আপনি। বিশ্বাস করুন, আমি জানি যে আপনি মিথ্যা কথা বলছেন। ওটাই আমি ঠিক বিশ্বাস রিপোর্ট। করি না আপনার কথা। আমি আপনার কথা বিশ্বাস করি না। শ্রেয়া, 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 কি হলো তোমার? শ্রেয়া, শ্রেয়া। কি হয়েছে? আরে কি হয়েছে কি বলো না। আমি একটা দুঃস্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন। তা দুঃস্বপ্ন দেখবে না, মাথার মধ্যে সবসময় আজে বাজে চিন্তা। ওই চিন্তাগুলো মাথা থেকে বের করো, বুঝেছো? আর রিল্যাক্স করো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমি শো, আমি একটু পরে শুচ্ছি। তুমি রিল্যাক্স করতে বলছো বিশ্বনাথ? রিল্যাক্স করা তো দূরের কথা, চুপ করে এক জায়গায় বসতে পর্যন্ত পারছি না। সবসময় মনের মধ্যে কি যেন একটা বিধে আছে। জানি না সব ঠিকঠাক হবে কিনা। বেবিকে নিয়ে আমার সব থেকে বেশি দুশ্চিন্তা। বুঝতে পারছি না কি করা উচিত। সব থেকে বড় কথা, বেবির যদি কিছু ক্ষতি হয় আমি তো পাগল হয়ে যাব। সবসময় মনের মধ্যে একটা অ্যাংজাইটি নিয়ে কি রিল্যাক্স করা যায়? আমার ভয় করছে, খুব ভয় করছে, আমার ভয় করছে। শ্রেয়াকে না জানিয়ে দাহ করাটা ঠিক হবে? ও জানতে পারলে খুব কষ্ট পাবে। তখন তো ও বলবেই যে আমাকে না জানিয়ে দাদাকে।
কেঁদো না, কেঁদো না শুভ্র, কেঁদো না। অদৃষ্ট, সবই অদৃষ্ট। অদৃষ্ট ছাড়া আর কি বলো? শ্রেয়া যে সমস্ত স্টেপ নিচ্ছিল তাতে খুব রিস্ক হয়ে যেত, তাই না বলো? আর শ্রেয়া যদি অজ্ঞান না হতো তাহলে কি হতো বলো তো? যাই হোক, সবকিছু ভালো ভালো মিটে যাক, তারপর যা হোক করা যাবে। তোমরা যা ভালো বোঝো করো, আমার মাথা কিছু আসছে না রুদ্রদা। হ্যাঁ শুভ্র, আমি তাই তো বলছি, এই সময় শ্রেয়াকে কোনো রকম টেনশনে ফেলা উচিত নয়। তাছাড়া আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান তো বলেছে যে শ্রেয়া মা হতে চলেছে। হ্যাঁ, তাই বলছি শুভ্র যে এই সময় দাঁড়িয়ে শ্রেয়াকে কোনো রকম টেনশন কিংবা অনিয়মের মধ্যে ফেলাটা উচিত নয়। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। এই পরিস্থিতিতে ওকে কিছু না জানানোই ভালো। শুভ্র, শুভ্র তুমি এভাবে ভেঙে পড়ো না শুভ্র। আচ্ছা তুমি যদি এরকম করো তাহলে বাড়ির লোকেদের কি অবস্থা হয় একবার ভাবো। প্লিজ শুভ্র, কন্ট্রোল। প্রমিত, তোর মাকে আর ঝিমলিকে একবার ডেকে তো এখানে। ঝিমলি, তোর মা এলো না? আসবে না। কি গো, ওঠো না, চোখ বন্ধ করে আছো কেন? তাকাও আমার দিকে। কি গো, ওঠো না, ওঠো না তুমি, তাকাও আমার দিকে। এরকম করে আছো কেন? চুপ করে শুয়ে আছো কেন? কথা বলছে না কেন? ও কোনো কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলো, কথা বলো। কি গো, চুপ করে আছো কেন? বাবা, ও কথা বলছে না কেন? প্রমাণ, প্রমাণ, ওঠো, ওঠো, আমাকে দেখো, আমার দিকে তাকাও। তাকাচ্ছ না কেন? চুপ করে যে। ওঠো, কথা বলো তুমি। কথা বলো তুমি। দাদা, কোথায় যাচ্ছিস শ্রেয়া? দাদার কাছে। আরে মেয়েটা এটা পর্যন্ত জানে না ওর দাদাকে পোড়ানো হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমাকে না জানিয়ে কেউ এই কাজ করতে পারে না। তোমার পাগলামির উপর ভরসা করে বসে থাকলে তো আমাদের চলবে না শ্রেয়া। কাল ভাগ্যিস তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, নাহলে আমার ছেলেটার যে কি বিপদ হতো সে একমাত্র ঠাকুরই জানে। দাদা ওরকম ভাবে মারা গেল, অথচ আমি কিচ্ছু করতে পারলাম না। কি করবি বল মা? যার কপালে যা লেখা আছে কেউ তো খণ্ডাতে পারে না, না?
ঠিকটা কি? সবাই যদি ভুল বলছে মেনেই নিলাম, ঠিকটা কি আমার বলতো? তুই কখনোই মা হতে চাস না, তাই তো? তোর সমস্যাটা কোথায় আমাকে বলতো? আমি বলি কি বৌদি, ওকে বরঞ্চ সুশোভনের কাছেই পাঠাও। মা হওয়ার যদি কোনো লক্ষণ থাকে তো ভালো, না হলে টেস্ট করিয়ে নেবে। এ বাড়ির লোকজন কি সারা জীবন ধরে বংশধরের জন্য হাপিত্তেশ করে বসে থাকবে না? পিসিমণি, আমি আমি টেস্ট করাবো, আগে টেস্ট করাবো, কিন্তু রূপমকেও আমার সাথে টেস্ট করাতে হবে। একটা মেয়েকে সন্দেহর বশে টেস্ট করানোটা কতটা অপমানজনক সেটা তুমি বুঝবে না। মা, আমি টেস্ট করাবো, কিন্তু রূপমকেও আমার সাথে টেস্ট করাতে হবে তার পিতৃত্বের জন্য। কি? যত বড় মুখ না তত বড় কথা। আমার ছেলেকেও টেস্ট করাতে হবে? তুই রূপম সম্বন্ধে এত বড় কথাটা বলতে পারলি শ্রেয়া? তুই আজই ওর সাথে ডাক্তারের কাছে যাবি, ওখানে গিয়ে সমস্ত রকম টেস্ট হবে সবার। আজকের দিনটা থাক মা। কেন? আজকের দিনটা থাকবে কেন? কি দোষ করেছে আজকের দিন? আর তাছাড়া তুই যখন রূপম সম্পর্কে এত বড় কথাটা বলতেই পারলি। তা নয় মা, প্রশ্নটা হচ্ছে নারীত্বের। যে কোনো ঘটনা ঘটলে মেয়েদের দোষারোপ করাটা আমাদের রীতি, অথচ আমরা এটা একবারও ভেবে দেখি না যে সন্তান জন্মের পেছনে মা যতটা প্রয়োজনীয়, বাবার দরকারও অপরিহার্য। তবু শুধুমাত্র মেয়েদের দোষারোপ করাটাই আমাদের স্বভাব। মা, মা, আজকে আমি টেস্ট করাতে যেতে পারবো না। আমি অবশ্যই যাব, তবে কালকে। মা, আমার দাদা মারা গেছে, আমার মানসিক অবস্থা একদম ঠিক নেই গো। আর এরকম অবস্থায় আমার পক্ষে অন্য কোনো দিক ভাবা সম্ভব না। প্লিজ মা। বৌদি, একটা কথা বলি, শ্রেয়া যা শুরু করেছে না, এ বাড়ির লোকেরা দুশ্চিন্তাতেই মারা যাবে। একটা বাচ্চা আসছে এ বাড়িতে, তার জন্য কত সমস্যা। আমার কি মনে হয় বলো তো, তোমার আর দাদার কপালে না ওই নাতি নাতির মুখ দেখা সুখটা আর নেই। আহারে, কি করবে বলো?